বাপ নাই মা আছে, বাপ ছিল না মা আছে, এমন একটা ছেলের নাম কি আপনারা জানেন? বলেন, জানেন না? হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার মা ছিল কিন্তু বাবা ছিল না। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে। তাহলে আমার নবী যে নূরের মানুষ, নূর দিয়েও বানাতে পারে। বিনা বাপে সন্তান বানাতে পারেন, তিনি কে? আল্লাহ। উনার মার নাম হলো মরিয়ম। মরিয়মের বাবার নাম ইমরান। কোরআনের কথা, কোনো হাদিস বা মন গড়া নয়। উনি মানতি করলেন, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান দাও, আমি কাবা শরীফের খাদেম বানাবো। আল্লাহ ছেলে না দিয়ে দিলেন মেয়ে। এই মেয়ের নাম রাখলেন মরিয়ম। কাবা শরীফের খাদেম বানায় দিলেন। কাবা শরীফের ভিতরে 7টা পর্দা দিয়ে ঘিরেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পর্দা? 7টা। 7টা পর্দা দিয়ে তিনি ইবাদত করতেন। কোন পুরুষের চোখ ফিরানোর ক্ষমতা ছিল না। হঠাৎ করে 7 পর্দা ভেদ করে এক যুবক হাজির। মা মরিয়ম বলছেন, কি ব্যাপার, তোমার সাহস কত? তুমি পর্দা ভেদ করে আমার ভিতরে ঢুকলা কেমনে? এই যুবক বলে, মা 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 বললে তো সমস্যা নাই, আছে নাকি? মা, আমি কোন দুনিয়ার যুবক নই গো মা। তাহলে তুমি কে? মা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। কেন এসেছো? আপনাকে একটা সন্তান দিতে এসেছি। রে জিবরাইল, তুমি কি জানো যে আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই? সন্তান দিবা কেমনে? হযরত জিবরাইল ফেরেশতা বলেন, মাগো, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন। এই ফুলটা আপনি নাকের আগায় নিয়ে শুধবেন, সঙ্গে সঙ্গে আপনার পেটে বাচ্চা হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কোন আল্লাহ পারে না এমন কোন কাজ আছে নাকি? মা মরিয়ম ওই ফুল শুকলেন, সঙ্গে সঙ্গে পেটে বাচ্চা এসে গেল। বাচ্চা এসে গেল। এই বাচ্চা যখন দুনিয়ায় আসলেন, বাচ্চার বয়স যখন 2 দিন, এলাকার কিছু ক্রিমিনাল মানুষ ডাক দিয়ে কয়, মরিয়ম মসজিদকে নাপাক করে ফেলাইছে, যুবকদের সাথে আড্ডা মেরেছে মসজিদের মধ্যে। আসলে কথা ঠিক নাকি? জোরে কোন। মা মরিয়ম পাক না নাপাক? পাথর নিয়ে জমা করো, মরিয়মকে ডেকে আনো, মরিয়মকে পাথর দিয়ে মেরে ফেলবো, আর মরিয়মের বাচ্চাকে তার সামনে আছড়ায় মারব। পাথর রেডি করলো। এক লোক গিয়ে বলছে, আপনি রেডি হন, সালিশ বসবে, আপনাকে পাথর দিয়ে মেরে ফেলবে আগামীকাল বেলা 10টার দিকে, আর আপনার সামনে আপনার ছেলেকে আছড়ায় মারবে। ঠিক আছে। মা মরিয়ম সালিশে যাবে না পালাবে? আল্লাহওয়ালা লোক পলায় নাকি? মা মরিয়ম বলছে, ঠিক আছে আমি যাব। যাও। নিশিরাত্রিতে মা মরিয়ম সেজদায় পড়ে বলে, মাবুদ, আমি মরিয়ম পাক, আমি মরিয়ম পবিত্র। ফুল শুকায়ে আমার পেটে বাচ্চা দিয়ে তুমি পৃথিবীতে আমাকে বেইজ্জতি করে ফেললা। ঠিক আছে।
বেইজ্জতি করলাম, মেনে নিলাম, কিন্তু আমাকে পাথর দিয়ে মেরে ফেলবে, আমার বাচ্চাকে আশ্রয়ে মারবে, এটা তো মানা যায় না। আমার আল্লাহ বলে, মরিয়ম সেজদা উঠাও গো, আমি আল্লাহ জবান দিলাম, তোমাকেও মারতে পারবে না, তোমার ছেলেকেও মারতে পারবে না। বলে মাবুদ পাথর রেডি, বলে পাথরের পাহাড় রেডি হলেও মারতে পারবে না। তুমি এক কাজ করো, এখন সেহরি খাও, রোজা করো। ওই সময় রোজা রাখলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না। ওই সময় রোজা রাখলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না, তুমি চুপ থাকবা। লোকজন যদি জিজ্ঞাসা করে তোমার ছেলে কিভাবে হলো, কার সাথে আড্ডা মারিস, তো তুমি তো রোজা, কথা বন্ধ, তুমি বাচ্চার দিকে দেখাই দিবা। মা মরিয়ম বলে, মাবুদ কাল বাচ্চার বয়স হবে 3 দিন, 3 দিনের বাচ্চা কথা বলতে পারে নাকি? আমার আল্লাহ বলে, মরিয়ম আমার ক্ষমতা সম্পর্কে তোমার জানা নাই। 3 দিনের বাচ্চা কেন, আমি পেটের বাচ্চাকেও কথা বলাই দিতে পারি। সুবহানাল্লাহ। তুমি রোজা রাখো। আল্লাহর হুকুমে তিনি সেহরি খেলেন, রোজা অবস্থায় বাচ্চাকে নিয়ে গেলেন। সালিসির লোকজন বলে, মরিয়ম আমরা মনে করেছিলাম তুমি কাবা শরীফের খাদেম, 7খানা পর্দা দিয়ে তুমি ঘিরে ইবাদত করতা, কিন্তু এখন দেখছি তুমি একজন বেয়াদব ভণ্ড মহিলা। বলো এই ছেলের জন্ম কিভাবে হলো? মা মরিয়ম বাচ্চার দিকে ইশারা করে দেখায় দেয়। বলে কথা বলে না কেন? বলে রোজা আছে, পানি নিয়ে এসো, রোজা ভাঙবো। সালিসের মধ্যে ভালো মন্দ লোক থাকে, তার ভিতরে এক লোক বলে ফেলেছে, আগে বাচ্চাকে জিজ্ঞেস করো, বাচ্চা যদি কিছু না বলে তারপরে রোজা ভাঙ্গায়ও। 3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাচ্চারে তোমার জন্ম বৃত্তান্ত বলো। 3 দিনের বাচ্চা আঙ্গুল উঁচু করে কয়, বেয়াদবি করবি না, আমার মা মরিয়ম পাক এবং পবিত্র। সালিসি কয় 3 দিনের বাচ্চার যা ভাব। আবার আঙ্গুল উঠায় বলছে, শোন বেয়াদবরা, আমি বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা রুহুল্লাহ। কয়েকদিনের বাচ্চাকে কথা বলাইলো আল্লাহ, জোরে কোন? আমার নাম ঈসা রুহুল্লাহ, আমি বর্তমান জামানার নবী। এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম। আর আমার নবীর জন্মটা একটু বলবো, রাজি আছেন নাকি? রাজি আছেন নাকি? মুনাজাত করবো, ভাব কি? রাজি আছেন নাকি বেজা? রাজি যদি থাকেন সামনের দিকে 1 হাত করে আগায় আসেন তো দেখি, পারেন নাকি? সামনের দিকে 1 হাত করে আগায় আসেন সবাই, জিকির করতে করতে আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহর জন্ম বৃত্তান্ত বললাম, এবার আসেন আমার আপনার নবীর জন্ম। আমার আপনার নবী, আমার নবীর দাদার নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব মনে হয় ফকিন্নি লোক ছিল নাকি? জোরে কোন?
আব্দুল মুতালিব ছিলেন বড় ধরনের বিজনেসম্যান, মানে ব্যবসায়ী। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন কুরাইশ বংশের বড় ধরনের নেতা। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, উনি দরজা খুলতেন বন্ধ করতেন। আর আমরা মনে করি যে নবী খুব ফকিন্নির ঘরের। নবীজির নানা কি করতেন জানেন নাকি? সোনা রূপার ব্যবসা করতেন। নাকি বাদামের ব্যাপারই, যে 5 টাকার বাদাম কিনে বেশি বানালাম। নবীজির নানার নাম আব্দুল ওহাব জোহরি। যেমন যারা সোনার ব্যবসা করে তাদেরকে বলা হয় জুয়েলারি। নবীজির নানা সোনা রূপার ব্যবসা করতেন। নবীজির দাদাও বড় ব্যবসায়ী ছিলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। নবীজির দাদা ছিলেন কুরাইশ বংশের বড় নেতা। কাবা শরীফের সামনে দিয়ে তিনি একটু হাঁটাহাঁটি করছেন, এমন সময় দেখে জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। জমজম কুয়ার পানির মালিককে জোরে করে, এই কুয়া মানুষ কুয়া মাটি কেটে করে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে, হযরত ইসমাইলকে বনবাসে দিলেন, মা হাজেরার পিপাসা লাগছে, পানি 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 করে ছুটলেন। এসে দেখে ওই শিশু বাচ্চা পা আছড়াচ্ছে। ইসমাইলের পার আঘাতে মাটি ফেটে মিষ্টি পানি উঠে। এটা হলো জমজম কুয়ার পানি। হঠাৎ জমজম শুকায়ে গেছে, সর্বনাশ। নবীজির দাদা ডাক দিয়ে বলে, সর্বনাশ, পানি যদি শুকায়ে যায় এদেশের মানুষ না খেয়ে মারা যাবে। ভাত না খেয়ে পারা যায়, রুটি না খেয়ে পারা যায়, কিন্তু পানি হলো মানুষের জীবন। এই জমজমের মালিককে? আল্লাহর ঘর কোনটা? কাবা। কাবা শরীফের দরজা জড়ায়ে ধরে বলছেন, ওগো মাবুদ, পুনরায় যদি তুমি কাবা ভরে দাও, জমজম কুয়া ভরে দাও, আমার যে কয়জন ছেলে দিয়েছো, আমি আব্দুল মুতালিব নিজ হাতে একটা ছেলেকে কাবার সামনে কুরবানি দিতে রাজি আছি। কুরবানি দেবে ছেলে? তাহলে এ কোন নেতা যে মানুষের জীবন বাঁচাতে গেলে কুরবানি দিবে ছেলে, তাও তুমি জমজম কুয়ার পানি ফেরত দাও। আমার আল্লাহ কবুল করে ফেললেন, কবুল করে ফেললেন। জমজম কুয়ার পানি ভরে গেল। এইবার দাদা আব্দুল মুতালিব ছেলে কোরবানি দেওয়ার কথা মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব গো, তুমি যে মানতি করলা, আল্লাহ তো ঠিকই জমজম কুয়া ভরে দিল, কিন্তু তুমি তো কোরবানি দিলা না। স্বপ্ন দেখে ছেলেদেরকে সকালবেলায় উঠে লাইন করে দাঁড় করালেন। বলে, আব্বা কিছু বলবেন নাকি? বলে, বাপ, এই জমজম কুয়ার পানি শুকায় গেছিল, তা আমি একটা ছেলে কুরবানি দেওয়ার জন্য কাবা ধরে নিয়াত করেছিলাম, তো কে কুরবানি হবা বলো, রাজি আছো? একটা ছেলে রাজি হয় নাই। বলে, এই মানতি করে নাকি কেউ? আপনিও একজন পাগল, আমার দ্বারাই সম্ভব না। সব ছেলেগুলো চলে গেল। আমার নবীর বাবা আব্দুল্লাহ দাঁড়ায় আছে। দাদা আব্দুল মুতালিব বলে, বেটারে তোর মন মানসিকতা কি? বলে, আমি দৌড় মারবো না গো আব্বা, তুমি তাড়াতাড়ি তোমার মানতি পরিশোধ করো। সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন, কাবার সামনে কুরবানি দেবে। 200 মতন লোক এসে বলছে, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, আমার ছেলে জবাই করি যা করে, তোমাদের কি? এই 200 লোক বলতেছে,
ও আব্দুল মুতালিব, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী, আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহর ভিতরে কি আছে? আমরা যখন মোকামে মাল কিনতে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছুক্ষণ তাকায়ে যায়। জানেন না, যেদিন আমরা আব্দুল্লাহর দিকে তাকায়ে মোকামে যাই, সেদিন আমাদের বেচা কিনা একটু ভালো হয়। সবাই করতে দিব না। 200 মতো নারী, মারিয়াম বলে একটা মেয়ে, ইহুদির মেয়ে, একেবারে দৌড়ায় চলে আসছে। আমাদের আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। এখন আমার কথা হলো, ওরা না হয় ব্যবসায়ী, বাবা আব্দুল্লাহর চেহারা দেখলে ব্যবসা ভালো হয়। এই মহিলাদের কারণটা কি? এই মহিলাদের কারণ হলো, এই বাবা আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিলেন, সবাই মনে মনে করত আব্দুল্লাহর সাথে আমি বিয়ে করব, কিন্তু মনের কথা মনেই ছিল, কেউ কাউকে বলে না। তারা আসলো, দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, তোমাদের কি ব্যাপার? খবরদার জবাই করা যাবে না। এদিকে যুবকরা নিষেধ করে, এদিকে যুবতীরা নিষেধ করে। দাদা আব্দুল মুতালিব পড়ে গেলেন বিপদে। শেষ পর্যন্ত ইহুদিদের ধর্মীয় নেতা, যাকে বলা হয় পাদরি, এক পাদরির কাছে গেলেন। পাদরির কাছে যাই বলছে, পাদরি ভাই রে, আমি যে খুব বিপদে। বলে কি? একটা ছেলে কোরবানি দেওয়ার কথা ছিল, আল্লাহ জমজম কুয়ার পানি ভরে দিয়েছে, কিন্তু কোরবানি তো দেওয়া যায় না মানুষের অত্যাচারে। পাদরি বলতেছে, কাজ করেন, লটারি ধরেন, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ, আর একটা কাগজে লেখেন 100 উট। মাসুম বাচ্চা দিয়ে লটারি তোলেন, যদি উটের নামে উঠে 100 উট কোরবানি করলেই চলবে, আর যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কোরবানি দেওয়াই লাগবে। বলে ভাই খুব সুন্দর বুদ্ধি দিলেন। লটারি ধরা হলো, লটারি তোলা হলো, একবার না দুইবার না, 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। সবাই চিন্তা করলো জবাই তো হলো দেখছি। সবাই অনুরোধ করলো আব্দুল মুতালিব, 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠল, আর একবার আপনি ধরেন। আর একবার ধরাতে আব্দুল্লাহর নাম ওঠে নাই, 100 উটের নাম উঠেছে। জোরে বলেন মারহাবা। শুরু হচ্ছে, কোন জায়গায় যে ঠেকবে ঠিক নাই। একদম নবীজির জীবনের উপর দিয়ে আজকে ওয়াজ হবে, রাজি আছেন? ঈসা আলাইহিস সালামেরটা বলেছি, তাও শর্টে বলেছি। এবার আমার নবী নিয়ে আলোচনা হবে, কোথায় যাই ঠেকবে ঠিক নাই। রাজি আছেন তো? রাজি যদি থাকেন, আপনারা আমাকে যারা ওয়াজ শুনেছেন, আমি কিন্তু ওয়াজে কৃপণতা করি না। বক্তারা যেমন উঠেই বলে 10টার পরে ছাড়া, 10টার পরে মাইক দিলে হবে না। আমি আগেই ফোন করেছি ক্যাশিয়ার নজরুল ইসলাম, আমাকে কখন দেবেন বলে 11টায়, 10:30 থেকে 11টায় আমি ঠিক টাইম মতো হাজির হয়ে গেছি। ঝটপট ঝটপট আমার ব্যাপার নয়। আমাকে যখন কমিটি দাওয়াত করেছেন সেটা কমিটির ব্যাপার, কখন দেবে না দেবে জোরে বলেন ঠিক কিনা। এই সব নিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, 4 নম্বর বক্তা করবে না 3 নম্বর বক্তা করবে, এই হিংসা নিন্দা বাঙালি হুজুরের না। এই দেশে বক্তা ছিলেন নিজামউদ্দিন ধুলাউড়ি। উনি যখন ওয়াজ করতেন, মানুষ বাড়ি যেতেন চোখ মুছতে মুছতে। ওরে পাবনার মানুষ গো, আরেকটা বক্তা ছিল ঈশ্বরদের রোশন আলম হায়দারি। এখন বক্তা হলো সব রং তামাশা।
এদিক থেকে এক ধাক্কা, ওদিক থেকে এক ধাক্কা, মমতাজের কথা, পরিমণির কথা, যত নাজায়েজ কথাবার্তা বলে বক্তা কয় দেও ৮০,০০০। বাবাজি রে, এইসব ধান্দা আমরা করি না। আমরা করি মানুষকে ওয়াজ শোনাতে হবে আর মানুষের জন্য দোয়া করতে হবে চোখের পানি ফেলাইয়ে। আমি বাঙালি হুজুর 10 বার হজ করেছি। আল্লাহ যেন আপনাকে মরণের আগে, কাফন পরানোর আগে একবার হজের পোশাক পরা। আর একটা দোয়া করব, এত কষ্ট করে এই মাহফিলে যারা বসে থাকে, মোনাজাতের পরে যখন বের হবেন, আল্লাহ তাআলাকে বলবো, মাবুদ গো, গুনার আমল নামাটা তুমি জিরো বানায় দিও। একটা গুনাহ নিয়ে আমরা আজকে বাড়ি যাব না। সবাই বলেন আমিন। যদি গুনাহ আমল নামায় থাইকেই গেল, তাহলে ঠান্ডার ভিতরে বসে লাভ কি? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। এইবার নবীজির ওয়াজ শুরু হচ্ছে। দাদা আব্দুল মুতালিব 100 উট কুরবানি দিয়ে দিলেন, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া লাগলো। এইখান থেকে শুরু হবে। এখন শাকপালা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আমাকে ডাকা হয়েছে। আমি জানি আমার বন্ধু মৌলানা মুয়াজ্জেম হোসেন কালেকশনের উস্তাদ। ওরে বাবারে, ভালো কালেকশন করতে পারে। ওকে যা টাকা পয়সা দিয়েছেন, এত বড় প্যান্ডেল, এত লাইটিং করা হয়েছে একটা মসজিদের তহবিল থেকে। ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমার এই মসজিদে যারা দান করবেন, তাদের একটা দোয়া আমি প্রাণঢালাভাবে করে যাই, আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন আল্লাহ তাআলা আপনাকে হজের কাপড় পরায়। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, চাদরটা বিছাইয়ে দিলাম, মুখে সুবহানাল্লাহ বলবেন আর মাল কামাই নেবেন। এত সস্তা না। যার যা আছে, দ্বিতীয় বক্তাকে যথেষ্ট দান করেছেন। এইবার একটু 500 টাকা জোরে বলেন আমিন। এইবার চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, নবীজির দাদা আব্দুল মুতালিব কি করলেন জানেন? উনি মাঝে মধ্যে ব্যবসা করতে গিয়ে মদিনায় এক বাড়িতে কাটান। ওটা ওনার বন্ধু মানুষ, তার নাম আব্দুল ওহাব জোহরি। ওই বাড়িতে মাঝে মধ্যে রাত্রি কাটান। ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়ে পৃথিবীতে কম আছে। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, বন্ধুরে, এই মেয়েটা কার? বলে আমার। বলে মেয়েটার বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাস। বলে কেন? তোর মেয়ের যে চেহারা আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে মানাবে। তার পাগল, তোর যে চেহারা তোর ছেলে কেমন হবে তা বোঝা গেছে। বলছে না। হঠাৎ করে চিন্তা করলাম, চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতেছে, তাড়াতাড়ি বাবা আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন মদিনায়, ওই সেই বন্ধুর বাড়ি। বন্ধু জিজ্ঞাসা করে, ছেলেটা কার রে? বলে আমার। বলে এত সুন্দর ছেলে তোর হয় কেমনে? আর দেরি করা দরকার নাই, আমার মেয়ে আমিনার সাথে তোর ছেলের বিয়ে দিয়ে দে। বাবা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে বউ নিয়ে আসলো মক্কায়। মক্কায় বউ নিয়ে এসে একটু বেড়াইতে গেছে, ঘুরতে গেছে। ওই সেই জমিদার নৌফেলের মেয়ে, যার নেতৃত্বে মহিলারা মিছিল করেছিল, এই মরিয়ম জিজ্ঞাসা করে, শোনো, পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকায়, আব্দুল্লাহ বিয়ে করিস নাকি? বলে হ্যাঁ। কান্দে, মেয়েটা কান্দে। মরিয়ম, কান্দ কেন? আর তুমি আমার দিকে এইভাবে তাকাইলা কেন? বলে তুমি যে বিয়ে করেছো আমি তা বুঝতে পেরেছি। বলে কেমনে বুঝলা? বলে আব্দুল্লাহ রে, তোমার কপালে যে একটা চকচকা জিনিস ছিল, এই জিনিসটা নাই গো, কোন মহিলার কাছে চলে গেছে। দৌড় দিয়ে কানতে লাগলো, দরজার পর্দা লাগাইয়া দিল।
বাবা আব্দুল্লাহ বলে, মরিয়ম শোনো, আমার বিয়ে হয়েছে, তুমি কান্দো কেন? এই মেয়েটাও ডাক দিয়ে বলে, আমার আব্বা হলো পাদ্রী, মানে ইহুদিদের ধর্মীয় নেতা। আমার আব্বা কিতাব পড়ে পড়ে বলতেন আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম, রে আব্দুল্লাহ, তোমাকে বিয়ে করে আমি আখিরি পয়গম্বরের মা হতে চাই। যখন আমার কপালে হলো না, একটা কথা শোনো, তৌরাত জবুর ইনজিলের কসম খায়ে বলছি, যখন আখিরি পয়গম্বরের মা হতে পারলাম না, আমিও জীবনে আর বিয়ে করব না। বাবা আব্দুল্লাহ ঘর সংসার শুরু করলেন, পেটে বাচ্চা এসে গেল, আখিরি পয়গম্বর। জোরে বলেন মারহাবা। আর একবার বলেন নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত। 6 মাসের পেটে রেখে বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন। মা আমেনা একা হয়ে গেলেন। ওরে পাগলের দল, এখনো বুঝলা না আমরা কেমন নবীর উম্মত? মা আমেনা বলছেন, আমি একটু ঘর থেকে নিচে নামলে একটা মেঘের ছায়া এসে আমার গায়ে লাগতো, যেন কোনোভাবে আমার গায়ে রৌদ্র না লাগে। মা আমেনা বলছেন, আমি একটু হাঁটাহাঁটি করলে আমার পার নিচে পাথর পড়তো, আমার ছেলের ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। সেই নবীর উম্মত আমরা, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। মা আমিনা বলেন, এই বাচ্চা পেটে করে আমি একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, পাখিরা রে একটু দূর দিয়ে চল, দেখ দেখ এমন একটা মা হাঁটাহাঁটি করে, যার পেটে আছে আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি সেই নবীর উম্মত। জোরে বলেন মারহাবা। এইবার নবীজির দাদি একটা কাহিনী বলছেন, আমি আমার বৌমার গোসলখানায় গোসল করতেছিলাম, গোসল করে এসে দাদা আব্দুল মুতালিবকে বলছে, ওগো শোনো। বলে কি? আমাদের বৌমা আমেনা তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এমন আতর যেন ব্যবহার না করে, মানুষের যেন খেয়াল না যায়। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করছে, আমাদের বৌমা যে দামি আতর মাখে বুঝলা কি করে? বলে, আমি আজ আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো, শুধু আতর ঢেলে রেখেছে, এমন গন্ধ। আমি মেয়ে মানুষ, কিছু বললে কেমন হয় তুমি বলো? দাদা আব্দুল মুতালিব বলে, আমি দেখতেছি। বৌমা এদিকে আসো, বৌমা এদিকে এসো। একে তো তুমি কুরাইশ বংশের বউ, তারপরে তুমি বিধবা, এমন কোনো আতর মাইখো না যে আতরের কারণে অপর পুরুষের চোখ পড়ে। মা আমিনা বলছে, আব্বা গো, আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। নবীজির দাদা বলে, মিথ্যা কথা বলো কেন? অত দূর দাঁড়াই আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। নবীজির মা আমিনা খাতুন বলে, তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে গো আব্বা, শুধু আমার বাথরুম গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার লেপ্তসুখ, এমন কি গো আব্বা, আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ পাই। মুখটা বন্ধ করেন না, সবাই বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত। নবীজির মা আমিনা খাতুন বলছেন, যখন বাচ্চা ডেলিভারি হবে তখন আমি ঘুমাইয়ে গেছি। আচ্ছা, যখন বাচ্চা ডেলিভারি হয় তখন কি মেয়েদের ঘুমে ধরে? ওর মতন ব্যথা আর কিছু আছে? আর উনি বলছে আমি ঘুমাইয়ে গেছি। হঠাৎ করে চোখ খুলে দেখি
আমি আমেনার ডান পাশে সীতানায় একটা মেয়ে দাঁড়ানো, বাম পাশে একটা মেয়ে দাঁড়ানো। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা পরিচয় দিল, আমি তোমাদের পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। বলে কেন এসেছেন? বলে আমি জান্নাত থেকে এসেছি গো আমেনা, তোমাকে একটা খবর দিতে। বলে কি খবর? এখনই তোমার কোলে আল্লাহ তাআলা একটা বাচ্চা দেবেন, এই বাচ্চা আখিরি পয়গম্বর। বাম পাশের মেয়েটা আরো সুন্দরী, জিজ্ঞাসা করলাম আপনি কে? মেয়েটা বলছে আমি পৃথিবীর একটা অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া বলছেন কেন? মেয়েটা ডাক দিয়ে কই, আমেনা আমার স্বামী নাই কিন্তু বাচ্চা দিয়েছে, আমার নাম হলো মরিয়ম। বলে কেন এসেছেন? বলে আমি জান্নাত থেকে 2টা খবর নিয়ে এসেছি। বলে কি খবর? 1 নম্বর খবর গো মরিয়ম, আমেনা কিছুক্ষণের ভিতরে তোমার কোলে একটা বাচ্চা আসবে, এই বাচ্চা হবে আখেরি পয়গম্বর। তাই নাকি? বলে আর একটা কি খবর? আমেনা তোমার ছেলেকে যে মন থেকে অন্তর থেকে ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, জোরে কোন মারহাবা। আমার নবীকে নিয়ে কোনোভাবে রাজনীতি বাজে কথা বলা যাবে না। ভাইয়ের আমার, আমরা এত পরিমাণ গুনাহগার হয়ে গেছি। ভূমিকম্পতে ঢাকায় কিন্তু এক বিল্ডিং আর এক বিল্ডিং এর সাথে নাক বাঁধাইছে। এটা ফেসবুকে দেখছেন নাকি? বিল্ডিং আর একটা বিল্ডিংকে যাই ধাক্কা মারছে এই ভূমিকম্পে। যেদিন কিয়ামত হবে, তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে তামাম পৃথিবী উড়ে যাবে। তার লক্ষণটা এইবার ভূমিকম্পে কিছুটা দেখা গেছে। ভাইয়ের আমার, যখন মানুষ অতিরিক্ত গুনাহগার হয়ে যায়, তখন আল্লাহ নারাজ হয়ে এসব গজব দেয়। আসুন আজকে এই শাকপালা জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে আমরা সবাই তওবা করি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আজকে ফেসবুকে একজন লিখতেছে, এখন ঢাকায় আমার তো 4তলা 5তলা বাড়ি, আমি ঢাকায় থাকবো না, গ্রামে চলে যাব। জানি না এ ধরনের কত ঘটনা ঘটবে বলা যায় না। তারপরেও আমরা দোয়া করি, আল্লাহ আল্লাহ আমরা তোমার হাবিবের উম্মত, তুমি আমাদেরকে রহমতি নজরে রাখো। জোরে বলেন আমিন।